আধুনিক বিজ্ঞানের জগতে এমন কিছু ধারণা আছে যা আমাদের বাস্তবতার বোধকে একেবারে নাড়িয়ে দেয়। ওয়ার্নার হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বা আনসার্টেনিটির প্রিন্সিপাল ঠিক তেমনই একটা জিনিস। তো চলুন আজ এই অসাধারণ কিন্তু কিছুটা ভুল বোঝা ধারণাটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? ভাবুন তো, কোনো বস্তুর অবস্থান আর তার গতি, এই দুটো জিনিসই কি একই মুহূর্তে একসঙ্গে একদম ১০০ ভাগ নিখুঁতভাবে মাপা সম্ভব? এই সহজ দেখতে প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। কোয়ান্টাম ফিজিক্সের জটিল জগতে ঢোকার আগে চলুন একটা খুব পরিচিত উদাহরণ দেখে নিই। এই তুলনাটা মূল ধারণাটা ধরতে দারুণভাবে সাহায্য করবে। ধরুন একটা রেসিং কার ঝড়ের বেগে ছুটে যাচ্ছে আর আপনি সেটার ছবি তুলছেন। যদি ক্যামেরার শাটার স্পিড খুব ফাস্ট রাখেন তাহলে কি হবে? গাড়িটার একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ছবি পাওয়া যাবে, মানে গাড়িটার অবস্থানটা একদম নিখুঁতভাবে বোঝা যাবে। কিন্তু ছবিটা দেখে মনে হবে গাড়িটা যেন দাঁড়িয়ে আছে, তার গতির কোনো ধারণাই পাওয়া যাবে না। আবার উল্টোটা ভাবুন, যদি শাটার স্পিড স্লো রাখেন তাহলে ছবিতে গতির একটা লম্বাটে দাগ বা মোশন ব্লার দেখা যাবে, যা থেকে গাড়িটার গতিপথটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু গাড়িটা ঠিক কোন মুহূর্তে কোথায় ছিল তার সঠিক অবস্থানটা কিন্তু ঝাপসা হয়ে যাবে। দেখলেন তো, একটা জানতে গেলে অন্যটা হারাতে হচ্ছে। আর মজার ব্যাপার হলো, এই যে একটাকে স্পষ্ট করতে গেলে অন্যটা ঝাপসা হয়ে যাচ্ছে, এটা কিন্তু ক্যামেরার কোনো সমস্যা বা সীমাবদ্ধতা নয়, বরং এটা প্রকৃতির এক গভীর সত্যের দিকে ইশারা করছে। যেন মহাবিশ্ব নিজেই আমাদের বলছে, তুমি সবকিছু একসাথে জানতে পারবে না। আর ঠিক এই পর্যবেক্ষণটাকেই একটা বৈজ্ঞানিক সূত্রে বেঁধেছিলেন বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ। তিনি এই ধারণাকে একটা সুনির্দিষ্ট নীতিতে পরিণত করেন, যা কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। সহজ করে বললে, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি এটাই বলে যে কোনো কণার সঠিক অবস্থান আপনি যত নির্ভুলভাবে মাপতে যাবেন, তার ভরবেগ বা মোমেন্টাম ঠিক ততটাই অস্পষ্ট হয়ে যাবে। আর এর উল্টোটাও ১০০ ভাগ সত্যি। মানে, যদি তার ভরবেগ নিখুঁতভাবে মাপতে যান, তাহলে তার অবস্থানটা কোথায় তা নির্দিষ্ট করে বলতে পারবেন না। একটাকে ধরতে গেলে অন্যটা হাত ফসকে যাবেই। তো ব্যাপারটা অনেকটা একটা কসমিক ট্রেড অফের মতো। আপনি যদি কণার অবস্থান সম্পর্কে খুব নিশ্চিত হতে চান, তাহলে তার ভরবেগের অনিশ্চয়তাটুকু আপনাকে মেনে নিতেই হবে। আর যদি ভরবেগ নিয়ে নিশ্চিত হতে চান, তাহলে তার অবস্থানের অনিশ্চয়তাটুকু গ্রহণ করতেই হবে। দুটোই একসাথে নিখুঁতভাবে জানা অসম্ভব। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এমনটা হয় কেন? এটা কি আমাদের মাপার যন্ত্রপাতির কোনো দুর্বলতা? উত্তরটা হলো না। এর কারণটা লুকিয়ে আছে বাস্তবতার একেবারে গাণিতিক কাঠামোর মধ্যে। চলুন কোনো জটিল সমীকরণ ছাড়াই ব্যাপারটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আসলে কোয়ান্টাম লেভেলে প্রত্যেকটা কণাই এক একটা তরঙ্গের মতো আচরণ করে। ভাবুন একটা বিশুদ্ধ তরঙ্গের কথা, যার ভরবেগ একদম নির্দিষ্ট। কিন্তু সমস্যা হলো, এই তরঙ্গের কোনো নির্দিষ্ট অবস্থান নেই। এটা যেন পুরো মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। এখন কণাটার অবস্থান জানার জন্য তো ওকে একটা নির্দিষ্ট জায়গা আনতে হবে, তাই না? আর তার একমাত্র উপায় হলো ভিন্ন ভিন্ন ভরবেগের অনেকগুলো তরঙ্গকে একসাথে যোগ করা। যখন এই বিভিন্ন তরঙ্গগুলো মিলেমিশে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা চূড়া বা পিক তৈরি করে, তখনই আমরা কণাটার অবস্থানটা পাই। কিন্তু দেখুন কি হলো, অবস্থানটা নিশ্চিত করতে গিয়ে আমাদের বিভিন্ন ভরবেগের তরঙ্গ মেশাতে হলো। ফলে এখন কণাটার আসল ভরবেগ কোনটা তা আর নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ ওটা এখন অনেকগুলো ভরবেগের মিশ্রণ। এভাবেই অবস্থানকে নিশ্চিত করতে গিয়ে ভরবেগটা অনিশ্চিত হয়ে গেল। তাহলে সবচেয়ে বড় কথাটা কি দাঁড়ালো? এই যে অনিশ্চয়তা, এটা আমাদের যন্ত্রের কোনো ভুল বা সীমাবদ্ধতা নয়, এটা প্রকৃতির একটা মৌলিক ধর্ম। বলতে পারেন বাস্তবতার কোডটাই এভাবে লেখা। এখন কথা হলো, এই নীতির প্রভাবটা ঠিক কতটা গভীর? সত্যি বলতে, এটা আমাদের বাস্তবতার পুরো ধারণাটাই ওলটপালট করে দেয়। এটা শুধু কণার আচরণ বর্ণনা করে না, বরং মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকেই পাল্টে দেয়। এর মানে কি জানেন? এর মানে হল, মহাবিশ্ব কোনো ঘড়ির কাঁটার মতো সুনির্দিষ্ট নিয়মে চলে না, বরং পুরোটাই সম্ভাবনার উপর নির্ভরশীল। খুব ছোট স্কেলে কোনো কারণে কি হচ্ছে তা আর নিশ্চিত করে বলা যায় না। এমনকি যাকে আমরা শূন্যস্থান বা এমটি স্পেস বলি, সেটাও আসলে শক্তি আর ভার্চুয়াল কণার এক ফুটন্ত করাই। আর সবচেয়ে বড় কথা, কোনো কিছুকে পর্যবেক্ষণ করার কাজটাই সেই জিনিসটার অবস্থাকে প্রভাবিত করে ফেলে। ওই যে আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে পড়তাম, নিউটনের সেই জগতে সবকিছু ছিল একদম নিশ্চিত, ১০০% প্রেডিক্টেবল। কোয়ান্টাম জগতে এসে সেই ১০০% নিশ্চয়তার ধারণাটা পুরোপুরি হাওয়া হয়ে যায়। ভবিষ্যৎ আসলে অনেকগুলো সম্ভাব্যতার একটা মিশ্রণ। এর মধ্যে কোনো একটা সত্যি হয় কেবল তখনই যখন তাকে আমরা পরিমাপ করি। হাইজেনবার্গ নিজে তার এই আবিষ্কারের গভীরতা নিয়ে কি অসাধারণ একটা কথা বলে গেছেন, শুনুন। তিনি বলেছিলেন, গণিত আর কণাগুলোর আচরণ বর্ণনা করে না, বরং ওই আচরণ সম্পর্কে আমাদের জ্ঞানকে বর্ণনা করে। তার মানে বাস্তবতা কি তা আমাদের পর্যবেক্ষণ বা জ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কি অদ্ভুত, তাই না?
তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি মহাবিশ্বের ভিত্তিটাই হয় অনিশ্চয়তা, তাহলে পরম জ্ঞান বা চূড়ান্ত সত্য খুঁজে পাওয়ার যে আমাদের এতদিনের আকাঙ্ক্ষা, তার ভবিষ্যৎ কী? এই প্রশ্নটি হয়তো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।